প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের মধ্যে ড্রাগন ফল চাষাবাদ খুবই একটি লাভজনক চাষাবাদ। ছাদ বাগানের টবে এবং জমিতে কিন্তু এই ড্রাগন ফল চাষাবাদ হয়ে থাকে। ড্রাগন ফল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি খেলে আমাদের শরীরে হজম শক্তি বৃদ্ধি পায়। এছাড়াও আপনার রক্তে চর্বির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। তা আমার হাতে দেখতেছেন ড্রাগনের কিছু কাটিং। তা দারুণ একটি আপনাদেরকে টিপস আজকে শেয়ার করব। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। ভিডিওটির শেষে এই টিপসটি আপনাদের সকলে শেয়ার করব যে খুবই অল্প সময়ের মধ্যে কীভাবে আপনার ড্রাগন ফল নিয়ে আসবেন আপনাদের ছাদ বাগানে। এখানে দেখতেছেন অনেকগুলো কাটিং আমরা করে রেখেছি। এখনই কিন্তু আসলে উপযুক্ত সময় এই ড্রাগনের কাটিংয়ের মাধ্যমে আসলে বংশ বিস্তার হয়ে থাকে। কাটিংয়ের ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে দেখেন আমরা এখানে ধারালো চাকু দিয়ে এবং সিগেসার দিয়ে কিন্তু কেটে নিয়েছি। তা কেটে নেওয়ার পরে এখানে কিন্তু বিভিন্ন ছত্রাকের আসলে আক্রমণ হয়ে থাকে। তা ছত্রাকের যেন আক্রমণ না হয় সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এ পাশে একটু দেখেন প্রিয় ভাইয়েরা, এখানে আমরা একটি পাত্রে কার্বনিজম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে এখানে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমরা যে কাজটি করব, এই কাটিংগুলো অলরেডি আমরা করেছি। এই যে গোড়ার দিকের অংশটুকু যেন ছত্রাকের আক্রমণ না হয় সেজন্য আমরা এই গোড়াটুকু এভাবে আমরা ভিজিয়ে নেব 2 থেকে 3 মিনিট। ভিজিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এখানে রাখবো, একটু শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর কিন্তু এগুলো আমরা যদি মাটিতে রোপণ করি সেখান থেকে কিন্তু শিকড় গজাবে। শিকড় গজার পরে কিন্তু সেই চারাটি আপনার উপযুক্ত চারা হবে। আপনারা জানেন কিনা জানি না, এই ড্রাগনের চারা কখনো মরে না। ঠিকভাবে যদি আপনারা এই প্রসেসগুলো মেনটেন করে যদি আপনারা রোপণ করেন, এবং যে টেকনিকের কথাটা বলতেছি একবারে আমাদের বাস্তব প্র্যাকটিক্যালে করা আমাদের এই হর্টিকালচার সেন্টার রংপুর বুড়িহাটে আমার সম্মানিত উপপরিচালক স্যার আমাদের এই পদ্ধতিটি খুব সুন্দরভাবে শিখিয়ে দিয়েছে। যে চারা রোপণের ক্ষেত্রে আপনারা যে বিষয়টা খেয়াল রাখবেন, এই চারাটুকু দেখেন আমরা অনেক সময় যে ভুলটি করি, ছোট চারা আমরা রোপণ করি, কিন্তু ড্রাগন চারার ক্ষেত্রে আপনারা অবশ্যই এই যে এই ডালটি কিন্তু 4 ফিটের একটি ডাল, লম্বা ডাল। তো লম্বা যদি চারা আপনারা রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রোপণ থেকে শুরু করে 1 বছরের মধ্যেই কিন্তু আপনাদের ফল চলে আসবে। এবং ড্রাগন চাষাবাদ করতে গিয়ে আপনাদেরকে অবশ্যই পদ্ধতির টিপসটি খেয়াল রাখতে হবে। চারা রোপণের ক্ষেত্রে 3 থেকে 4 ফুটের বড় চারা আপনারা রোপণ করবেন, তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে আপনারা ফল পাবেন। এবং এর রোগবালাইয়ের মধ্যে বিভিন্ন ছত্রাকের আক্রমণ হয়। ছত্রাক দমনের জন্য আপনারা কার্বনিজম গ্রুপের ছত্রাকনাশক আছে, সেগুলো যদি ঠিকভাবে আপনারা স্প্রে করেন। পাশাপাশি আমাদের একবারই পরীক্ষিত সেন্টারে যে ড্রাগন চাষাবাদের ক্ষেত্রে যদি আপনারা জৈব সার এবং আপনার সুষম সার ঠিকভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু সেই ড্রাগন গাছ থেকে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত আশানুরূপ ফল অবশ্যই পাবেন। তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা, এই জিনিসগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন। চেষ্টা করি আপনাদেরকে সঠিক পরামর্শ এবং সেবাটি দেওয়ার। জানি না আপনারা কতটুকু উপকৃত হন। সাথেই থাকবেন আমার আইডিতে কৃষির সুন্দর প্রযুক্তি সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য। কাটিংয়ের মাধ্যমে ড্রাগনের কীভাবে বংশবিস্তার করবেন, একবারে কীভাবে প্রসেস করবেন, সব কিছু আপনাদেরকে চেষ্টা করলাম দেখানোর জন্য। এবং আগামী দিনগুলোতে আরও কৃষি সেবা এবং পরামর্শমূলক সুন্দর ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবারও নিয়ে এসেছি আপনাদের মধ্যে কৃষির নিত্য নতুন প্রযুক্তি সম্পূর্ণ ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।